আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেন আমি আল্লাহর প্রশংসা করবে না? আমি আল্লাহ তো তোমাকে দুইটা চক্ষু কি দান করি নাই? আমি আল্লাহ কি কথা বলার জন্য জবান দান করি নাই? আমি আল্লাহ কি দেখার জন্য চোখ দেই নাই? জোরে বলেন তো, চোখ কে দিয়েছে? কথা বলার জন্য জবান কে দান করেছে? আমাদের সমাজের দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন অনেক মানুষের চোখ আছে কিন্তু দেখে না। আছে না নাই? অনেক মানুষ এমন আছে, জবান আছে, জিহ্বা আছে, টুট আছে, কথা বলতে পারে না। আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর শুকর করবে না, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না তো কার করবে? আমি আল্লাহ তো মাঝে মধ্যে দেখাই, বান্দারে অনেক মানুষ আমি আল্লাহ এমন করে বানাইলাম, চোখ দেওয়ার পরেও দেখে না। দেখতে ঠিকই তোমার মতো দেখা যায়, জবান থাকার পরেও কথা বলতে পারে না। শক্তিকার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে যে শক্তি দান করেছি, ওই শক্তি তোমার নেতা দেয় নাই। তোমার মা তোমাকে বড় মোহাব্বত করে, তোমার নেতা বড় মোহাব্বত করে, তোমার বাবা বড় মোহাব্বত করে। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, একটা চক্ষু গোটা পৃথিবীর মানুষ মিলে বানাতে পারবে? কথা বলেন, পারবে? গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করে একটা চক্ষু আবিষ্কার করতে পারবে না। গোটা পৃথিবীর বিজ্ঞানকে যদি একসাথে করা হয়, একটা চক্ষুকে সামান্য থেকে সামান্য একটা অঙ্গ আবিষ্কার করতে পারবে না। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর প্রশংসা করবি না তো কার করবে? দিনেশ, আমি আল্লাহ যে অক্সিজেন দিলাম, আইসিইউতে যদি একজন মানুষকে রাখা হয়, সারাদিনে বিল আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে অক্সিজেন দিলাম, বিল দেওয়া লাগে না। রাত্রি বেলায় বিদ্যুৎ ব্যবহার করি, দিনের বেলা আল্লাহ তাআলা সূর্য দিলেন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর প্রশংসা করবি না তো কার করবে? আল্লাহ তাআলাকে বলেন তো, বুঝে থাকলে কোনদিন বিল দিছেন নাকি? আল্লাহ বলে, বান্দারে বহুদিন হয়ে গেল আমি আল্লাহকে একটা সিজদাও দিলে না। আমি আল্লাহ তো তোর খাবার বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তো তোর আলো বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তো তোর রিজিক বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তো তোর অক্সিজেন বন্ধ করে দেই নাই। আমি আল্লাহর প্রশংসা করবি না তো তা কার করবে? আমি আল্লাহর মতো দয়াবান, আমি আল্লাহর মতো মেহেরবান আল্লাহর জমিনে আর কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ দেখার জন্য চক্ষু দিলাম, কথা বলার জন্য জবান দিলাম। আল্লাহ তাআলা আরো বলেন, ও বান্দা দেখো না, আমি আল্লাহ জমিনটাকে সমতল বিছানা বানায় দিলাম। কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দেই নাই? জমিন আল্লাহ আবিষ্কার করার পরে, সৃষ্টি করার পরে জমিন যখন নাড়াচাড়া করে, আল্লাহ বলেন, পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে কিলক পাহাড় পেরাক বানায় দিলাম, যেন জমিনটা নড়াচড়া করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করলাম, নারী সৃষ্টি করলাম, পুরুষ সৃষ্টি করলাম। সারাদিন বান্দারে মেহনত করবে। আমি আল্লাহ তোমাদের আরাম আয়েশের জন্য রাত্রি সৃষ্টি করলাম। বান্দারে শুকরিয়ার প্রশংসা আমি আল্লাহর করবে না তো কার করবে? কথা বলেন ঠিক কি না? আমরা প্রশংসা কার করব? জোরে বলেন, কার করব? আরো মহব্বতে বলেন, কার করব? আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত রাজি আরো বাড়ায়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন
সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলার গুণকীর্তন করবে, যারা আল্লাহর কৃতজ্ঞতা করবে, হাবিবুল্লাহ বলেন হাশরের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 120 কাতারে দাঁড় করাবেন। কত কাতারে? জোরে হয় না, আরো জোরে। রাসূলুল্লাহ বলেন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 120 কাতারে দাঁড় করাবেন, আমার উম্মত দিয়ে 80 কাতার পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এই 80 কাতার হবে যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে, তাদের হবে 80 কাতার। আর আমি নবী 80 কাতার নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই 80 কাতারের অন্তর্ভুক্ত আমরা কে কে হতে চাই? দুইটা হাত আল্লাহকে দেখায় দেই। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন।